अन्धस्य ज्ञानं शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सगरजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनों सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगना ललिता श्रीशाखान्वितं नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी भास्करदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवाय च विष्णुभक्तिपददेवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यां भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नष्टकी। मूकं करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणम्। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरम्। नमोऽयं विष्णुपदाय कृष्णो पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नवाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नमोद्रावताय। जय गुरु महाराज जय श्रील प्रभुपाद। जय भगवान श्री नृसिंहदेव की जय। भक्तराज प्रहलाद महाराज की जय। हरे कृष्ण। तो उपस्थित समस्त भक्तमंडলী সবার চরণ কমলে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। সবার কাছে কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। শ্রীল প্রভুপাদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। পতিত পাবন গুরু মহারাজ এবং ইস্কনের সমস্ত বর্তমান গুরু সন্ন্যাসী বৃন্দ সকলের শ্রীচরণ কমলকে স্মরণ করে আজকে আমরা ভগবান নৃসিংহদেবের কথা কিছু কীর্তন এবং শ্রবণ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রী নৃসিংহদেব যে আবির্ভূত হয়েছিলেন, তো আমরা এর পূর্বে যে তার আবির্ভাবের
পূর্বে তার যে আবির্ভাবের যে পটভূমি, সে বিষয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদ মহারাজের আনন্দ বিধান করার জন্য। তো বৈকুণ্ঠের দুইজন দ্বার রক্ষী, জয় এবং বিজয়, তারা একসময় ব্রহ্মার যে মানসপুত্র চতুষ্ষণ কুমার, সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, এই চারজন মানসপুত্র তারা বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে একসময় বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হলেন, এবং সেখানে তারা এই বৈকুণ্ঠে প্রবেশ করতে গেলে এই দুইজন দ্বাররক্ষী জয় এবং বিজয় তাদেরকে বাধা প্রদান করেন, এবং এতে এই দুইজন দ্বাররক্ষী বাধা প্রদান করার কারণে চতুষ্ষণ কুমার অসন্তুষ্ট হলেন, এবং তারা ওই সময়ে এই দুইজন দ্বাররক্ষীকে অভিশপ্ত করলেন এবং বললেন যে তোমরা জড় জগতে অধঃপতিত হবে। তখন সেই স্থানে, যেহেতু ভগবানেরই সবাই ভক্ত, সেখানে বৈকুণ্ঠের দ্বাররক্ষী তারাও দুইজন ভগবানের ভক্ত, আবার চতুষ্ষণ কুমার, যারা জীবনের প্রাথমিক দিকে নির্বিশেষবাদী ছিলেন, কিন্তু ভগবানের চরণ চরণের যে তুলসীর ঘ্রাণ, সেই ঘ্রাণ গ্রহণ করে তারা পরবর্তীতে ভগবানের ভক্তে পরিণত হন। এই চতুষ্ষণ কুমার তারাও ছিল ভগবানের ভক্ত। এই উভয় ভক্ত, এই ভক্তদের মধ্যে যখন একটা কলহের সৃষ্টি হলো, তখন ভগবান সেখানে এসে উপস্থিত হয়ে সেটা মীমাংসা করার প্রয়াস করলেন। তো ভগবান এসে বললেন যে যেহেতু এই চারজন কুমার তোমাদেরকে অভিশপ্ত করেছে, তো তোমাদেরকে তো অবশ্যই জড় জগতে যেতে হবে, কিন্তু তোমরা সেখান থেকে আবার ফিরেও আসতে পারবে। তো ফিরে আসার ক্ষেত্রে তোমরা যদি আমার ভক্ত হিসাবে এই জড় জগতে জন্মগ্রহণ করো, তাহলে 7টা জীবন সেখানে তোমাদের থাকতে হবে। আর যদি তোমরা আমার শত্রু হিসাবে, মানে অসুর হিসাবে জন্মগ্রহণ করো, তাহলে জড় জগতে তোমাদের 3টা জীবন থাকতে হবে। তো তারা চিন্তা করলো যে আমরা ভগবানের এই বৈকুণ্ঠ ধামে ভগবানের সেবায় আমরা দ্রুত ফিরে আসতে চাই। তো সেই জন্য তারা স্থির করলো যে আমরা ভগবানের শত্রু রূপে বা অসুর রূপে আমরা এই জড় জগতে জন্মগ্রহণ করব। এছাড়া আরো একটি কারণ ছিল যে বৈকুণ্ঠ জগতে ভগবান সমস্ত রকমের আনন্দ আস্বাদন করেন ঠিকই, কিন্তু সেখানে ভগবান বীর রস আস্বাদন করতে পারেন না। বীর রসটি কি রকমের, না যুদ্ধ বিগ্রহ থেকে যে একটা অনুভূতি হয়, সেই অনুভূতি ভগবান সেখানে পান না, কারণ বৈকুণ্ঠে কোনো যুদ্ধ বিগ্রহ নেই। আমাদের এই কুণ্ঠার জগতে বিভিন্ন দেশে দেশে, মানুষে মানুষে, পরিবারে পরিবারে, এমনকি একই ব্যক্তির মধ্যেও সর্বক্ষণ বিগ্রহ যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। জড়জাগতিক যে যুদ্ধ, সেই যুদ্ধতে কোনো আনন্দ নেই। এই জড়জগতের যুদ্ধ মানেই হচ্ছে ধ্বংস। ধ্বংস হচ্ছে, পরিবার ধ্বংস হয়,
নিরীহ মানুষের মৃত্যু হয়, এবং এই যুদ্ধ সবসময় ক্ষতি বা দুঃখেরই কারণ হয়। কিন্তু ভগবান যদি কোনো যুদ্ধে যুক্ত হন, সেই যুদ্ধ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়, সেই সমস্ত যুদ্ধ থেকেও মানুষ উপকৃত হয়, জগতের ভূভার হরণ হয়, ভক্তের রক্ষা হয়, হ্যাঁ, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান এভাবে সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য ভগবান এভাবে আবির্ভূত হয়ে ধর্মযুদ্ধের অবতারণা করেন। তো সেক্ষেত্রে ভগবান যদি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন, তো সেই যুদ্ধ হচ্ছে চিন্ময়। তো সেই রকম এখানে আমরা দেখছি যে ভগবান বীর রস আস্বাদন করতে চাচ্ছেন। তো সেই বীর রসটা কোথায় আস্বাদন করবেন ভগবান? সেই বীর রস তিনি এই জড় জগতে এসে আস্বাদন করবেন। তাই এই দুইজন বৈকুণ্ঠের এই দুইজন দ্বারপাল তারা স্থির করলেন যে আমরা ভগবানকে এই বীর রস আস্বাদন করাবো। তাই সেটাও একটা কারণ ছিল যে তারা কেন এই জগতে অসুর রূপে আবির্ভূত হবে। অসুর রূপে তাদের জন্ম হয়েছিল, এবং প্রথমে তারা হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে জন্ম নিল। হ্যাঁ, তো সেই হিরণ্যাক্ষ খুব ভয়াবহ এক অসুর ছিল। তারা যমজ দুই ভাই, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো হিরণ্যাক্ষ এমন ভয়াবহ ছিল যে সে পৃথিবী থেকে সমস্ত রকমের স্বর্ণ কে উত্তোলন করে ফেললো, এবং পৃথিবীর ভার যখন লঘু হয়ে গেল, তখন সে পৃথিবীকে গর্ভ সমুদ্র, নিচে আমাদের ব্রহ্মাণ্ডের নিচে হচ্ছে সমুদ্র আছে, জলের সমুদ্র রয়েছে, সেই সমুদ্রের মধ্যে পৃথিবীকে ফেলে দিল। মানে পৃথিবী যে কক্ষপথে ভ্রমণ করে, সেই কক্ষপথ চ্যুত করে হিরণ্যাক্ষ কি করলো, পৃথিবীকে এই গর্ভ সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো। তো ভগবান বিষ্ণু তিনি বরাহদেব রূপে আবির্ভূত হয়ে সেই স্থান থেকে পৃথিবীকে উদ্ধার করলেন, এবং হিরণ্যাক্ষের সাথে এক ভয়াবহ যুদ্ধে ভগবানের গদার আঘাতে হিরণ্যাক্ষ প্রাণ ত্যাগ করল। এবং এই ঘটনাতে তার ভাই হিরণ্যকশিপু খুবই ক্রোধান্বিত হলেন। হিরণ্য মানে হচ্ছে যে স্বর্ণ, আর কশিপু মানে হচ্ছে যে নরম বিছানা। এই দুইটি হচ্ছে আসরিক গুণাবলী, যে অধিক স্বর্ণ আর অধিক বিশ্রাম, নরম বিছানায় অধিক বিশ্রাম গ্রহণ, এইসবই হচ্ছে আসরিক বৈশিষ্ট্য। তামসিক গুণ বেশিক্ষণ ঘুমানো। সেই হিরণ্যকশিপু, যে হিরণ্যাক্ষের ভাই ছিল, সে তখন স্থির করলো যে এই বিষ্ণু যেখানে যেখানে বিষ্ণুর ভক্তরা রয়েছে, কিংবা স্বয়ং বিষ্ণুকেই আমি যদি পাই, তাকে আমি হত্যা করব। আর বিষ্ণুর যত উপাসক রয়েছে, বিষ্ণুর যত মন্দির রয়েছে, বিষ্ণুর অনুগামী ভক্ত সজ্জন দেবতা, তাদেরকে তিনি খুঁজে খুঁজে হত্যা করতে লাগলেন, মন্দির ভেঙে দিতে লাগলেন। মন্দির ভেঙে দিচ্ছে, আর কি বিষ্ণুর উপাসকদেরকে উৎপীড়িত করছে, এবং তাদের প্রাণ নাশ পর্যন্ত করছে। ঠিক যেন বর্তমান একটি সময়ের মতো
পরিস্থিতি। তো সেই সময় এভাবে হত্যা করার পর, অত্যাচার করার পর সে চিন্তা করলো যে এই বিষ্ণুকে হত্যা করার জন্য আমাকে আরো বেশি শক্তিশালী হতে হবে। তো সে কি করলো, তপস্যা শুরু করলো, গভীর তপস্যা শুরু করলো। ওম ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মাদেবের তপস্যা শুরু করলো। ব্রহ্মাজি তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন যে, সে প্রথমে একবার তপস্যা করতে গিয়েছিল, কিন্তু সেই সময় হ্যাঁ সে তপস্যা ভঙ্গ হয়ে যায়। সেখানে সে একটা পাখি বিষ্ণু নাম করছিল, ওইটা শ্রবণ করে সে রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। এবং সেই সময় তার পত্নীর গর্ভে একটি সন্তান এর আগমন হয়। এবং যেহেতু সে খুব বিষ্ণু চেতনায় ছিল, এই সময় তার স্ত্রী কয়াদুর গর্ভে যে সন্তান আসে সে কৃষ্ণ চেতনাময় হয়। তারপরে সে তার সেই আরাধনায় আবার ফিরে যায়, ব্রহ্মাজির আরাধনা করছে। ইতিমধ্যে তার স্ত্রী কয়াধু গর্ভবতী হয়েছেন। এবং সে যখন তপস্যা করতে গেল, তখন দেবতারা, ইন্দ্র সহ অন্যান্য দেবতারা এসে তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। যে বলছে, ভাবছে যে এই যে অসুর হিরণ্যকশিপু, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ, আর তার যে সন্তান হবে সে তো আরো ভয়াবহ এক অসুর হবে। তাহলে সেই ভয়াবহ অসুরের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাই তারা এই কয়েদুকে নিয়ে আকাশ মার্গে যখন যাচ্ছে, তখন নারদ মুনি এসে বলল যে, এই একই, তোমরা দেবতারা নীতিভ্রষ্ট হয়ে গেলে, একটা স্ত্রীকে তোমরা অপহরণ করে নিয়ে যাচ্ছ, এ তো সঠিক না। হম। আর নারদ মুনি হচ্ছে ভগবত ভক্তির খুব সুন্দর একজন প্রচারক। তিনি সব জায়গায় প্রচার করেন। হ্যাঁ, একবার এই দক্ষ মহারাজের 1000 পুত্র হয়েছিল। সে 1000 পুত্রকে তিনি এমন প্রচার করেছেন যে তারা সবাই ভগবানের ভক্ত হয়ে গিয়েছে, সব ব্রহ্মচারী হয়ে গেছে। হ্যাঁ, দক্ষ মহারাজ আবার 1000 পুত্র উৎপাদন করলেন, তাদেরকেও তিনি ব্রহ্মচারী বানিয়ে। এভাবে বারংবার সন্তান উৎপাদনের পর যখন তারা যখন সব ভগবানের ভক্ত হয়ে যাচ্ছে, তখন এই দক্ষ মহারাজ খুবই ক্রোধান্বিত হয়ে নারদ মুনিকে অভিশপ্ত করলেন। বলছেন যে, আপনাকে আমি অভিশাপ দিচ্ছি যে আপনি এক জায়গায় 3 দিনের বেশি এক জায়গায় স্থির থাকতে পারবেন না। তো নারদ মুনি সেই অভিশাপ মাথা পেতে গ্রহণ করলেন। তত্ত্বে অনুকম্পা, তার যে অনুকম্পা, এটা ভগবানের অনুকম্পা, অনুগ্রহ। হ্যাঁ, ভগবান যেটা ভালো মনে করেন সেটাই করলেন। তো প্রভুপাদ, আমাদের ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদও বলছেন যে এই নারদ মুনির মতো আমাদেরও অভিশাপ লেগে গিয়েছে। কারণ আমরা সমগ্র বিশ্বে বিভিন্ন, বিশেষত যুবক সমাজকে আমরা ভগবানের ভক্তে পরিণত করেছি, এবং তাদের বাবা মা আমাদেরকে নারদ মুনির মতো অভিশাপ দিয়েছে। তাই আমার সারা পৃথিবীতে আমার অনেক সুন্দর সুন্দর মন্দির আছে ঠিকই, কিন্তু কোন মন্দিরেই আমি বেশি দিন থাকতে পারি না, আমাকে সারা বিশ্ব ভ্রমণ করতে হচ্ছে। তাই ভাবে নারদ মুনি চিন্তা করলেন যে যাই হোক, এই স্ত্রীকে তিনি, নারদ মুনি, নিয়ে হ্যাঁ তার আশ্রমে নিয়ে গিয়ে তিনি প্রতিদিন এই ভাগবত পাঠ শোনাতেন। নিত্যম ভাগবত সেবায়, ওং নমো ভাগবতে বাসুদেবায়। এভাবে শ্রীমৎ ভাগবতের কথা তিনি পাঠ করতেন, আর কয়াধু সেই কথা শ্রবণ করতেন।
এইভাবে শ্রবণ করতে করতে তার গর্ভস্থ যে সন্তান, অর্থাৎ প্রহ্লাদ মহারাজ, সে এইভাবে শ্রবণ করতে করতে ভগবানের শুদ্ধ ভক্তের মুখনিসৃত যে ভগবানের কথা, তা অত্যন্ত বীর্যবতী। এমনিতেই ভগবানের কথা অনেক শক্তিশালী, আর তা যখন ভগবানের শুদ্ধ ভক্তের মুখনিসৃত হয়, তখন সেটি আরো বেশি শক্তিশালী হয়ে পড়ে। তো সেই কথা শ্রবণ করতে করতে প্রহ্লাদ মহারাজ মাতৃ গর্ভেই ভগবানের ভক্তে পরিণত হন। এবং হ্যাঁ, তার দিব্য জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত হয়। তো ইতিমধ্যে আমরা দেখি এইদিকে ব্রহ্মাজির কঠোর তপস্যা করতে করতে এই যে হিরণ্যকশিপু, সে ব্রহ্মাজির দৃষ্টি আকর্ষণ করতে পারলো, এবং ব্রহ্মাজি এসে বললেন যে তোমার কি বর চাই বলো। তো বলছে আমাকে অমর করে দাও। তো ব্রহ্মা বলছে আমি নিজেই অমর না, তোমাকে আমি কিভাবে অমর করবো? আমি 100 বছর বাঁচি, আমার হিসাব অনুসারে আমি 100 বছর বাঁচি। আমার 100 বছর হয়তো বা অনেক বৃহৎ, এটা ঠিকই, কিন্তু তারপরও অন্তিমে এই ধরনের একটা দীর্ঘ জীবন যাপন করার পরেও আবার মৃত্যু আছে। আমি নিজেই অমর না, তো তোমাকে কি অমর করবো? আমার পক্ষে তোমাকে অমর করা সম্ভব না। তখন হিরণ্যকশিপু চিন্তা করলেন যে সোজা আঙুলে যখন ঘি উঠছে না, আঙুলটা একটু বাঁকা করতে। অসুর কিন্তু এরকম চিন্তা করে যে সোজাসুজি কাজ না হলে ছলে বলে কৌশলে আমি কিছু আদায় করেই ছাড়বো, হাসিল করেই ছাড়বো। এটা হচ্ছে আসরিক নীতি। অসুর সবসময় এরকম চিন্তা করে। অসুরের নীতি আছে এই যে চারবাক নীতির মতোই। চারবাক নীতি কি বলছে? যে যাবৎ জীবন সুখম জীবেত, ঋণম কৃত্তা ঘৃতম পিবেত, ভস্মীভূতস্য দেহস্য কুত পুনর্জন্ম ভবেৎ। বলছে সারা জীবন সুখে বসবাস করতে হবে, আর ঋণ করে ঘি পান করতে হবে, আর দেহ যখন ভস্মীভূত হয়ে যাবে তখন পুনর্জন্ম আর কোথায়? এসব পুনর্জন্ম চিন্তা করে বসে থাকলে চলবে না, দেহটাকে ভোগ করতে হবে। এটা হচ্ছে আসুরিক চিন্তা। তো অসুরের মতো চিন্তা যে রকমের, যে আমি ভোগ করতে চাই, যে কোনো মূল্যে আমি ভোগ করতে চাই, এই হচ্ছে আসুরিক মনোভাব। তো সে তখন ভাবছে যে দেখি আমি একটু বিভিন্ন ছলে বলে কৌশলে এই ব্রহ্মাজির কাছ থেকে বর চেয়ে নিতে হবে, যেটা অমরত্ব প্রদান করে আমাকে। তো বললো যে আমাকে কেউ অস্ত্র দ্বারা মারতে পারবে না, কোনো শত্রু মারতে পারবে না, কোনো পশু আমাকে মারতে পারবে না, কোনো মানুষ আমাকে মারতে পারবে না, আমাকে কেউ ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, জলে মারতে পারবে না, স্থলে মারতে পারবে না। সব একটা একটা করে বলছে লিস্ট। আর ব্রহ্মাজি বলছে তথাস্তু, তথাস্তু। সব বিরাট বড় একটা লিস্ট এই ব্যক্তি দিচ্ছে, আর ব্রহ্মাজি সব তথাস্তু করে করে ওকে করে দিল একটা একটা করে। তখন সে চিন্তা করলো আমি এখন ভীষণ শক্তিশালী। তখন সে তার রাজ্যে ফিরে আসলো এবং আরো শক্তিশালী হয়ে সে তার অত্যাচার আরো বৃদ্ধি করলো। ইতিমধ্যে প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছে, এবং অশরিক প্রবৃত্তি হচ্ছে সে তার পরিবার পরিজনের প্রতি খুব আকৃষ্ট হয়, আর ভক্তদের মনোভাব হচ্ছে সে সবার প্রতি সমদর্শী হয়। হম। বিদ্যা বিনয়ে সম্পন্নে, হ্যাঁ,
শুনিচৈবা সবাকে যা ব্রহ্মণ্যে গভীহস্তিনে, শুনিচৈবা সবাকে যা পণ্ডিতা সমদর্শিনা। যিনি বিদ্বান তিনি সবাইকে সমান দৃষ্টিতে দেয়, কিন্তু আসরিক প্রবৃত্তি কি? আসরিক প্রবৃত্তি হচ্ছে দেহ থেকে যেগুলো উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তাদেরকে শুধু নিজের মানুষ বলে মনে করে, আত্মীয়। আর বাকি কাউকে সে নিজের মানুষ বলে মনে করে না। তো এভাবে হিরণ্যকশিপু তার সন্তান, স্ত্রী তাদেরকে খুব নিকট মনে করে, তাদেরকে খুব ভালোবাসে। প্রহ্লাদ মহারাজকে, হ্যাঁ, প্রহ্লাদ তাকে খুব ভালোবাসে জীবনের শুরুতে। তারপর ঠিক করলেন যে তার তো একটু, হ্যাঁ, পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা করার জন্য প্রহ্লাদকে প্রেরণ করলেন তার গুরুদেবের ইউনিভার্সিটি। শুক্রাচার্যের যে সন্তানরা রয়েছে, ছন্দ এবং অমর্ক, এই ছন্দ অমর্কের কাছে বিদ্যা অর্জনের জন্য তাদেরকে পাঠালেন। তো প্রহ্লাদ মহারাজ খুব বুদ্ধিমান স্টুডেন্ট ছিল, হ্যাঁ। তার কোনো কিছু পড়ানোর আগেই তিনি বুঝতে পারতেন তার পড়া খুব দ্রুত শেষ হয়ে যেত। এবং হিরণ্যকশিপু তার খোঁজ খবর রাখতেন, দেখতে, তাকে দেখার জন্য, পুত্রকে দেখার জন্য তিনি একবার তার পুত্রকে নিয়ে আসলেন। এসে খুব আদর করলেন, করে তাকে বললেন যে বাবা তুমি কি শিখেছো, সব থেকে ভালো বিদ্যা কি? তো বলছে ভগবান বিষ্ণুর নাম কীর্তন, তার ভগবানের নাম শ্রবণ, হ্যাঁ, শ্রবণম কীর্তনম বিষ্ণু, হ্যাঁ, এই হচ্ছে সমস্ত কার্যের মধ্যে শ্রেষ্ঠ। তখন হিরণ্যকশিপু তো, তার তো সঙ্গে সঙ্গে তার কি ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছে, যে এ কি! সঙ্গে সঙ্গে তিনি তার ওই শিক্ষকদের দিকে তাকালেন যে এই এ কি? আপনারা কি শিক্ষা দিচ্ছেন? ভালো কিছু শেখান, হ্যাঁ, এসব কি শিক্ষা দিচ্ছেন? রণনীতি, অর্থনীতি, এইসব শিখাতে হবে, যে কিভাবে অন্যকে ফাঁকি দিয়ে নিজে বেশি টাকা ইনকাম করা যায়, কিভাবে অন্যকে দাস বানিয়ে নিজে প্রভু হয়ে থাকা যায়। আমিও আপনাদের কাছে পাঠিয়েছি সে যাতে আমার থেকে একটা ভালো ওষুধ হয়, আমার থেকে ভালো একটা ওষুধে পরিণত হোক, তাই আমি পাঠিয়েছি। হম, যেমন এখনকার যুগে মা বলে না যে এখনকার যুগে যদি ছাত্ররা ভগবানের নাম কীর্তন করে কেউ, হ্যাঁ, তো তার বাবা মা বলবে যে এসব হরি হরি করলে কি পেট ভরবে? হরি কি তোমাকে খাওয়াবে? হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। সে একই মানুষটা তো আর হয় না। হিরণ্যকশিপু এরকম বলছে, অসুরের মতো অসুর হও। হ্যাঁ, পড়াশোনা করতে পাঠালাম, ভালো একটা অসুর হবে। আর কি হয়েছে? এইসব ইসকনওয়ালা লোকজন, ইসকনের ভক্তরা মনে হয় এসব প্যান্ট শার্ট পরে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঢুকে পড়ে, হ্যাঁ, তারা কণ্ঠিমালা এসব লুকিয়ে রেখে প্যান্ট শার্ট পরে মাঝে মধ্যে ইউনিভার্সিটিতে গিয়ে প্রচার করে। তো বলছে যে এই আমার গুরুদেব শুক্রাচার্যের ইউনিভার্সিটিতে মনে হচ্ছে যেন ইসকনওয়ালা ঢুকে পড়েছে। ইসকনের সব, ইসকনের সব ভক্তরা মনে হয় প্যান্ট শার্ট পরে ঢুকে পড়েছে। নাহলে আমার ছেলে এইসব বিদ্যা শিখলো কোথা থেকে? তো ছন্দ অমর্ক তারা বলছে যে না না মহারাজ, আপনি চিন্তা করবেন না, ও ছোট মানুষ, ছোট ছেলে, ধ্যান বন্ধ করো। ছোট ছেলে, সে এখন একটু ভুলভাল করছে, তবে আপনি কোনো চিন্তা করেন না,
তাকে আমরা একটা অসুরের মতো অসুর করে তারপরে পাঠাবো আপনার কাছে। আপনি তো আর কি অসুর, আপনার ছেলেকে আরো বড় অসুর বানিয়ে আমরা পাঠাবো। সন্দেহ অমর্ক তখন এইভাবে প্রতিশ্রুতি দিল, দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে যাও, ভালো করে তাকে পড়াশোনা করাও। তো সে গেল, গিয়ে সেখানে গিয়ে, হ্যাঁ, তাকে পড়াশোনা করাচ্ছে, করিয়ে এবার অনেক দিন পর শিক্ষকরা দেখছে যে এই প্রহ্লাদ মহারাজ শুধু আধ্যাত্মিক বিদ্যা জানে সেটা ঠিক আছে, হুম, কিন্তু তার পাশাপাশি সে এই জড় জগতের এইসব সাবজেক্টে খুব ভালো নম্বর পাচ্ছে, সবে A+ পাচ্ছে, একেবারে গোল্ডেন A+। তো এই পাইলে শিক্ষকরা ভাবছে আমরা তো ভালো তাকে মানুষ করলাম। সে ভাবছে এইবার যদি তার বাবার কাছে আমি নিয়ে যাই, তাহলে পরে তার বাবা আমাকে নিশ্চয়ই আমাকে পুরস্কার দেবে আমাদের শিক্ষক হিসেবে। তো এইবার তারা নিয়ে যাচ্ছে, প্রহ্লাদ মহারাজকে নিয়ে যাচ্ছে, যে বাবার কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে, হ্যাঁ, দেখায় যে সে কত বিদ্যা বুদ্ধি অর্জন করেছে। তো এইবার নিয়ে গেল, খুব সুন্দর সাজ ড্রেস পরিয়ে প্রহ্লাদ মহারাজকে নিয়ে গিয়েছে। তার বাবা তাকে একেবারে আদর করে কোলে তুলে নিয়েছে, যে বাবা তুমি আসো। হ্যাঁ, কোলে তুলে নিয়ে হিরণ্যকশিপু বলছে, এবার সেই মানে অসুর তো, ওর আবার খুব বুদ্ধি আছে, হ্যাঁ, মানে টেকনিক্যাল বুদ্ধি আছে। বলছে গতবার একটা প্রশ্ন করে উনি খুব একটা বাজে পরিস্থিতিতে পড়ে গিয়েছে, যে তুমি শ্রেষ্ঠ কি বিদ্যা অর্জন করেছো সেটা বলেছিল। তা বলছে এইবার আর এই প্রশ্ন করা যাবে না। এইবার আমি জিজ্ঞাসা করবো যে তোমার সিলেবাসের মধ্যে কি কি পড়াশোনা করেছো, সেই সিলেবাসের বইয়ের মধ্যে কোন বই তোমার সব থেকে ভালো লাগে, এবং সেখানকার একটা ভালো শিক্ষা তুমি আমাকে বলো। এইটা যদি জিজ্ঞাসা করি তাহলে তো আর সিলেবাসের বাইরে গিয়ে এইসব হরি বিষ্ণু এসব কিছু বলতে পারবে না, ভগবানের নাম কীর্তন এসব তো সিলেবাসে নাই। আমাদের দেশে বা বিভিন্ন দেশে দেখবেন কোন সিলেবাসেই, হ্যাঁ, এসব যথাযথ শিক্ষা সেগুলো নাই। তো এই যে তখনও ছিল না, ওই সিলেবাসে নাই। তো বলছে তুমি যা যা পড়াশোনা করেছো তার মধ্যে থেকে কোনটা শ্রেষ্ঠ। তো তখন পুনরায় আবার এই হিরণ্যকশিপুকে বলছেন যে নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন দিয়ে যা শুরু হচ্ছে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ। ভগবান বিষ্ণুর নাম কীর্তন, ভগবানের কথা শ্রবণ, সেই কথায় স্মরণ করা, হুম, অর্চন বন্দন দাস্য সক্ষম আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি এই হচ্ছে শ্রেষ্ঠ। তো যে কোথা থেকে শিখলো, দুইজন শিক্ষক অবাক হয়ে যাচ্ছে, বলছে এই সব তো আমরা নিজেরাও জানি না। বলছে নৃসিংহদেব আবির্ভূত হওয়ার পূর্বেই, হুম, এই যে প্রহ্লাদ মহারাজ এইসব বিদ্যা, তো এসব দেখে শিক্ষকরা অবাক হয়ে গিয়েছে, বলছে এইগুলো তো আমরা নিজেরাও জানি না, এ কি করে শিখলো, এইসব শিক্ষা কোত্থেকে পেলো, আমরা নিজেরাও তো এই নববিধা ভক্তি কি এগুলো জানি না। তো এই প্রহ্লাদ মহারাজ কোথা থেকে এইসব, প্রহ্লাদ এইসব কোথা থেকে শিখলো। হিরণ্যকশিপু এমন ভাবে এই শিক্ষক দুইটার দিকে তাকালেন, এই দুইজন শিক্ষক বলছে যে মহারাজ, এই ভরা সভার মধ্যে আপনি যেভাবে আমাদের দিকে দৃষ্টি দিচ্ছেন, আমাদের তো বস্ত্র খারাপ হয়ে বস্ত্র খারাপ হয়ে যাবে এমন একটা অবস্থা। হ্যাঁ, আমরা বিশ্বাস করেন, হ্যাঁ, তারা কাঁদো কাঁদো অবস্থায় বলছে যে বিশ্বাস করেন আমরা নিজেরাও এই সব জিনিস জানি না। এই যে বলছে নববিধা ভক্তি কি সব বলছে, হ্যাঁ, এইসব আমরা নিজেরাও জানি না, তাই আমরা কেমনে শেখাবো এইসব, বিশ্বাস করেন আমাদের বিশ্বাস নেই, এগুলো আমরা শেখাইনি। তখন হিরণ্যকশিপু কিছুটা শিক্ষকদের উপরে কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু প্রহ্লাদ যেহেতু বিষ্ণুর নাম করেছে, হ্যাঁ, হ্যাঁ, প্রহ্লাদ চিন্তা করছে যে এই সমস্ত শিক্ষক, এই সমস্ত গুরু, তারা তো আমার কোন রকমই গুরু না। আমার প্রকৃত গুরুদেব হচ্ছে কে, নারদ মুনি। নারদ মুনির কাছ থেকে প্রহ্লাদ মহারাজ এসব কথা শ্রবণ করেছেন।
হম। নারদ মুনির অনলাইন ক্লাসে প্রহ্লাদ মহারাজ অ্যাটেন্ড করতো। অনলাইন কেন? না, তখন তো সে ফিজিক্যালি উপস্থিত নাই, মানে সে মাতৃগর্ভের মধ্যে রয়েছে। সুতরাং নারদ মুনির অনলাইন ক্লাস শুনে শুনে প্রহ্লাদ মহারাজ এসব নববিধা ভক্তি এই সব কিছু শিখে ফেলেছে। নারদ মুনি তার প্রকৃত গুরুদেব। তো যাই হোক, কিন্তু হিরণ্যকশিপু খুব ক্রধান্বিত হয়ে গেল, বলছে এই একে হত্যা করো, একে মেরে ফেলো, এ আমার শত্রু বিষ্ণুর নাম নিয়েছে। এইবার তো তিনি খুবই রেগে গেলেন। অথচ 5 বছরের ছেলে, ছোট্ট 5 বছরের শিশু, মাত্র 5 বছর, কতটুকু! হ্যাঁ, অসুরের কি পরিবর্তন! আর দেখি যে এই জগতে কারোর সন্তান যদি বিপদগামী হয়, তো মানুষ কি করে যে সেই সন্তানকে সহ্য করে। আর যদি সহ্য করতে না পারে তো তার থেকে দূরে থাকে, কিন্তু কখনো এরকম নির্দেশ দেয় না যে ওকে মেরে ফেল। অসুরের কি প্রবৃত্তি দেখুন, যে নিজের সন্তানকে মারার জন্য সে নির্দেশ দিয়েছে। তো এই জন্য এই যে বর্তমান জগতে আমরা দেখছি যে এই যে সন্তান হত্যা করছে, কিন্তু সন্তান হত্যা কিন্তু এখন খুব হচ্ছে। কিভাবে হচ্ছে? না, ভ্রূণ হত্যা হচ্ছে। এটা কিন্তু আসরিক প্রবৃত্তি, যে নিজের সৃষ্ট সন্তানকে গর্ভের মধ্যেই তাকে পৃথিবীর আলো না দেখতেই দিচ্ছে না, গর্ভপাত গর্ভপাত করছে, গর্ভপাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাকে হত্যা করা হচ্ছে। তো এগুলো হচ্ছে আসরিক প্রবৃত্তি, সন্তান হত্যা করা হচ্ছে, এই সমস্ত হচ্ছে আসরিক প্রবৃত্তি। তো কি হচ্ছে না, হিরণ্যকশিপু এভাবে তার সন্তানকে হত্যা করার জন্য বলে, তোমরা তার যে সব লোকজন ছিল তাদেরকে বললো তোমরা এই ছেলেটাকে মেরে ফেলো। তো মেরে ফেলবে, কিভাবে মারবে? তো তারা সারা দিন ধরে সকাল থেকে বিকাল পর্যন্ত এই একটা ছোট্ট শিশুকে মারার জন্য খুব চেষ্টা করলো। কিন্তু তাদের এসব বল্লভ টল্লভ যা অস্ত্র ছিল সব বেঁকে বেঁকে যাচ্ছে। এই তলোয়ার টলোয়ার যা ছিল সেগুলো সব প্রায় বেঁকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারা সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একটা শিশুকে হত্যা করতে পারলো না। বিকালে এসে তারা খবর দিল যে মহারাজ, আমরা এই শিশুকে মারতে পারলাম না। তো হিরণ্যকশিপু চিন্তা করলেন যে কি করা যাবে, মনে হচ্ছে অস্ত্র শস্ত্রে কোনো সমস্যা হয়েছে। যাক, ওকে যদি অস্ত্র দিয়ে না মারা যায়, তাহলে একটা কাজ করো, আমার এইসব সৈন্যগণ সব অচল হয়ে গিয়েছে একেবারে, একটা ছোট্ট শিশুকে মারতে পারছে না। তো তারপরে কি করলো, বলছে না ঠিক আছে, একটা কাজ করো, ওই আমার যত সব হাতি আছে, সব হস্তি, এই হস্তিদেরকে লাগিয়ে দাও, ওকে একদম পায়ের তলায় পিষে একেবারে পিঁপড়া যে রকমের আমরা এই যে দেখি যে পিঁপড়া হাতে চাপ দিয়ে মেরে ফেলা যায় এইরকম। তো বলছে প্রহ্লাদ ছোট বালক, 5 বছরের শিশু মাত্র, এইসব হাতি তারা পায়ের তলায় পিষে ওকে মেরে ফেলবে। তো হাতিদের লাগিয়ে দিয়েছে। একইভাবে এইসব হাতি সকাল থেকে বিকাল পর্যন্ত সব চেষ্টা করলো, তারা সব ক্লান্ত হয়ে গেল। তাদের খাবার দাবার দিয়ে তাদের পুনরায়, হ্যাঁ, ব্রেক দিয়ে যে তোমরা ব্রেক নাও, একটা টিফিন করে নিয়ে আবার লেগে পড়লো কাজে। কিন্তু হ্যাঁ, হাতির পা ব্যথা হয়ে গেল। কিন্তু যেমন একটা লোহার বলকে যদি কেউ পেষণ করে, সেরকমের হাতির পা ব্যথা শুরু হয়ে গেল। বলছে যে এ কি! হ্যাঁ, না, হাতি ঠিকঠাক কাজ করতে পারলো না। তো এই খবর হিরণ্যকশিপুকে দেয়া হলো। হিরণ্যকশিপু বলছে এ কি! হাতি আমার ফেল করে গেল, এই সমস্ত শক্তিশালী হস্তি এর সব ফেল করে গেল, এদের কি করা যাবে? তো বলছে ঠিক আছে, ওকে এবার বিষ প্রয়োগ করতে হবে। বিষ প্রয়োগ কিভাবে করবে? তা বলছে যে আমার, তোমরা ভালো করে যে সমস্ত সাপ
সাপের হচ্ছে যে বিষধর সাপ আছে তাদেরকে নিয়ে এসো। বিষধর সাপ নিয়ে এসে ওকে ওই বিষধর সাপের মধ্যে ছেড়ে দিতে হবে। তো ওই সমস্ত বিষধর সাপরা কি করছে, প্রহ্লাদ মহারাজকে আর কামড়াচ্ছে না। প্রহ্লাদ মহারাজকে আর কামড়াচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার। তো বলছে এইসব অন্য প্রাণী দিয়ে আর কাজ হবে না। হ্যাঁ, অন্য প্রাণী দিয়ে কাজ হবে না। হ্যাঁ, কোনোভাবেই তাকে মারা যাচ্ছে না। কোনোভাবেই তাকে মারা যাচ্ছে না। হুম। তো তারপরে তারপরে কি করলো, বলছে যে প্রহ্লাদ, তোমাকে আমি একটা ভালো একটা খাবারের আয়োজন করলাম, তুমি এসো। তা বাবা বলছে যে এসো, ভালো খাবার দাবারের আয়োজন করলাম, আর তোমার সাথে শত্রুতা করে কি হবে, তুমি চলে এসো। হ্যাঁ, নিমন্ত্রণ করছে। তো সে সমস্ত খাবারের আয়োজন করে তাকে যে নিমন্ত্রণ করলো খাওয়ার জন্য, সেই খাবারের মধ্যে বিষ মিশিয়েছে। অদ্ভুত ব্যাপার, যে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করার চেষ্টা করছে। প্রহ্লাদ মহারাজ সে সমস্ত খাবার ভগবানকে নিবেদন করে যখন গ্রহণ করছে, তখন ওই বিষ আর ক্রিয়া করলো না তার দেহে। তো এরপরে বলছে যে ঠিক আছে, কোনোভাবে যখন হত্যা করা যাচ্ছে না, সমুদ্রে নিয়েছে। বলছে তাকে ওই পাহাড় থেকে, উঁচু পাহাড় থেকে ফেলে দাও। তো সেভাবেও কোনো মৃত্যু হচ্ছে না, পাহাড় থেকে ফেলে দিচ্ছে, ভগবান এসে তাকে রক্ষা করছে, কোলে তুলে নিচ্ছে। তারপর গভীর সমুদ্রের মধ্যে বলছে ওর পাথর বেঁধে, ভালো করে গায়ে বুকে পাথর বেঁধে তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হোক। তো সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু ও যারা সমুদ্রে ফেলতে যাচ্ছে তাকে, তারা রাজপ্রাসাদে ফেরার অনেক আগেই প্রহ্লাদ মহারাজ ফিরে যাচ্ছে। মানে তারা তাকে ফেলতে গেল, ফেলে দিল, ফেলে দিয়ে তারা যখন রাজপ্রাসাদে ফিরে আসছে, ফিরে আসার অনেক আগেই প্রহ্লাদ মহারাজ রাজপ্রাসাদে ফিরে গিয়েছে। তাকে হত্যা করতে আর পারছে না কোনোভাবে। কোনোভাবেই তাকে হত্যা করতে পারছে না। তো এভাবে হিরণ্যকশিপু চিন্তা করছে যে হরে কৃষ্ণ। তো তারপরে এইভাবে তাকে কোনোভাবেই হত্যা করতে পারছে না। চেষ্টা করছে, চিন্তা করছে যে এই প্রহ্লাদ বড় হলে সেই তো রাজা হবে, তা আমার শরীরের অবস্থা খারাপ। হ্যাঁ, হ্যাঁ, তাকে ডাক্তার দেখতে এসছে। তো ডাক্তার বলছে যে আপনার তো অবস্থা খারাপ, ব্লাড প্রেশার হাই, সুগার হাই। আপনি তো মৃত্যু শয্যায় চলে যাচ্ছে। তো বলছে যে আমার তো কোনো সমস্যা নাই, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই যে আমার একটা ছেলে, সে এই যে বিষ্ণু ভক্ত। এরকম কিন্তু বাস্তব জগতেও দেখা যায়, যে অনেক সময় দেখা যায় যে বাবা তার সন্তান ইসকনে জয়েন করলো, বাবা অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ, ওনার বাবা এরকম ভাবে, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছিলেন। হ্যাঁ, যে সন্তান মন্দিরে চলে গিয়েছে। সন্তান যদি
সুন্দর ফিল্টার সিগারেট খাই, যদি বিড়ি খাই, তো বাবা বলে যে বিড়ি খেলে তো শরীরের ক্ষতি হয়, তুমি ফিল্টার সিগারেট খেতে পারো। তো যদি কেউ দেশি মদ খায়, তাহলে দেশি মদটা তো বিশেষ ভালো না, তুমি ভদকা বা ভালো ব্র্যান্ডের যেসব মদ আছে ওইগুলো কিনে খাবা। যদি বলে বাবা আমি ইসকনে যোগদান করব, বলছে না না না। আর যদি ইসকনে যোগদান করে, তো বাবার এটা একটা বিরাট দুশ্চিন্তার কারণ হয়। একবার এরকম হয়েছে যে কোনো ইসকন মন্দিরে একজন ছেলে যোগদান করেছে, তো তার বাবা এসে তাকে বোঝাচ্ছে যে আরে তোমার কি এখন বয়স নাকি এইসব ধর্মকর্ম করবা? আমার বয়স, আমার বয়সে যদি আমি কিছু করি তাহলে পারে ঠিক আছে, আমি এটা করতে পারি, তুমি কেন এরকম করবে? তো ওখানকার ভক্তরা, ওই মন্দিরের ভক্তরা এটা খুব ভালো করে শুনলো, শুনে বলছে আচ্ছা আপনার কথা শুনে যা বুঝলাম যে আপনার এখন ধর্মকর্ম করার বয়স হয়েছে, তাহলে আপনি থেকে যান। হ্যাঁ, আপনি থেকে যান, আর আপনার ছেলে বাড়ি চলে যান। যখন এটা বলছে, তখন উনি বলছে আমাকে থেকে যেতে বলছে, সিরিয়াস? তো বলছে হ্যাঁ আমরা একদম সিরিয়াস, আপনি থেকে যান, আপনার সন্তান বাড়ি চলে যান। আমি বলছে দাঁড়ান, আমি বাড়ি থেকে আজকে বাড়ি গিয়ে আমার স্ত্রীর সাথে একটা আলোচনা করে এসে আপনাদেরকে আমি জানাবো কি করা যায়। যাই হোক, বলছে না আমরা সিরিয়াস প্রস্তাব দিলাম, আপনি তো বললেনই, আপনার কথাই আমি বলছি। আপনি বললেন যে আপনার এখন যথার্থ বয়স হয়েছে, আপনার ছেলের বয়স হয় নাই, তাহলে আপনার ছেলে বাড়ি চলে যান, আপনার কথাই আপনাকে আমি বলছি, আমরা তো নিজে কিছু বানিয়ে বলছি না। তো আপনার ছেলে বাড়ি চলে যাক, আপনি থেকে, এবং আমরা সিরিয়াস বলছি। তুমি বলছে আমি বাসা থেকে শুনে এসে বলবো না। পরের দিন উনি আবার আসছে, এসে সকাল সকাল এসে বলছে যে স্বামীজি আমার ছেলেটাই থাক। আমি মাঝে মধ্যে এসে দেখা করি, আমি মাঝে মধ্যে এসে দেখা করি যাই। এই কোনো টেনশন নেই, বাবা কোনো চিন্তা করে না। বাবা ছেলে যদি একটু ফোকে কিংবা একটু পান করে, এসবে কোনো চিন্তা নেই, কিন্তু বাবা চিন্তা একটাই, গলায় যদি কণ্ঠিমালা থাকে, মাথা যদি টাক করে ফেলে, বলছি এই কি হইল রে, কি ক্ষতি হয়ে গেল, আমার কোনো চিন্তা নেই, আমার কিসের ঘাটতি, হম, আমার কি সম্পদ, কত কিছু আছে, সব ভালো, কিন্তু এই একটা ছেলে আমার মাথা ন্যাড়া করে ফেললো। প্রহ্লাদ মহারাজকে নিয়ে এইরকম চিন্তায় পড়ে গেছে তার বাবা। বলছে যে এ কি করলো রে, এই ছেলেটাকে নিয়ে আমার যত চিন্তা। তখন ওই সন্দ অমর্ক ওরা আবার আসলো, এসে বলছে যে আরে আপনি কি চিন্তা করেন, কিছুদিন পরেই আমাদের আপনার গুরুদেব মানে আমার বাবা শুক্রাচার্য সে আসবে, আসলে পারে আমি শুনেছি যে এই মহৎ সেবা করলে পারে মানুষের চিত্তবৃত্তির প্রবল পরিবর্তন হয়, তা আপনার ছেলে ছোট মানুষ, ও যদি এই আমার বাবাকে সেবা করে তাহলে ওর মন পাল্টে যাবে, অসুরদের গুরু বলে কথা। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি কি করবা? তো বলছে আমি আবার নিয়ে যাই, নিয়ে গিয়ে ওর হচ্ছে যে এই দেখি কিভাবে কি পরিবর্তন করা যায় না যায়। তো এবার নিয়ে গিয়েছে, নিয়ে গিয়ে ওই ইউনিভার্সিটিতে শিক্ষা চলছে। কিন্তু এবার বিপদ আরো বেড়ে গেল, বিপদ মানে বেড়ে গেল মহা বিপদ। কেমন বিপদ, যে যখন ব্রেক দিয়েছে টিফিন টাইম, সেই সময় প্রহ্লাদ মহারাজ সবাইকে নিয়ে বলছে এই সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ভগবানের দিব্য নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভগবানের দিব্য নাম কীর্তনে সব শিশুরা মানে ব্যস্ত হয়ে পড়েছে, এই কীর্তনের শব্দে যে শিক্ষকরা যে টিফিন পিরিয়ডে সব একটু খাবার দাবার করে একটু রেস্ট নিচ্ছে, ওদের বিশ্রাম ভেঙে গিয়ে এসে দেখে যে বিপদ আরো বেড়ে গিয়েছে। আগে একটা ছিল, এখন সব ক্লাস জুড়ে সব ভক্ত বানায় ফেলছে, বলছে এ কি, হ্যাঁ, এই একেবারে তারা সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে খবর দিল যে তোমার ছেলে আগে একা ভক্ত ছিল, এখন এই ইউনিভার্সিটিতে নিয়ে আসলাম, ভাবলাম যে কিছুদিন রেখে দিই,
এখন দেখছি এই ভাইরাস সে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছে যে পুরা ইউনিভার্সিটি সব ভক্ত করে ফেলছে। এ তো আরো বিপদ। একে এখানে রাখা যাবে না। কবে আমার বাবা আসবে, মানে শুক্রাচার্য কবে আসবে, আর ততদিন পর্যন্ত আমার ইউনিভার্সিটি শাটডাউন হয়ে যাবে, কারণ সব যদি এইভাবে হরিনাম করতে থাকে তা আমার এই অসুর বানানোর যে ইউনিভার্সিটি, এই একটা অসুরও বাইর হবে না। সব তো উল্টে আমার ভার্সিটি বন্ধ, আমার শিক্ষা বন্ধ, আমার ইউনিভার্সিটি শেষ, শিক্ষা মন্ত্রণালয় বন্ধ। হুম। সমস্ত ব্যবসা আদি বন্ধ, সব শেষ। হচ্ছে যে ও তো একা ছিল, এই ভার্সিটিতে নিয়ে এসে আর এক বিপদ, কারণ সবাইকেও সে এইভাবে চেঞ্জ করে ফেলছে, এ তো আর এক বিপদ। বলছে আপনি তাড়াতাড়ি নিয়ে যান, ওর বাবাকে খবর দিয়েছে, বলছে তাড়াতাড়ি নিয়ে যান, একটা পাগল আছে ঠিক আছে, কিন্তু এ তো সব পাগল বানাই ফেললো, আমি তো শেষ। আমার তখন নিয়ে গিয়ে এবার হিরণ্যকশিপু খুব রেগে গিয়েছে। বলছে যে একে আর কাউকে দায়িত্ব দেওয়া যাবে না হত্যা করার জন্য, আমি একাই মারবো। হুম। সেই রকম স্থির করে ফেলছে যে আমি একাই মারবো একে। কিন্তু তার মধ্যে আবার তার চিন্তিত অবস্থা দেখে এই হিরণ্যকশিপুর একটা বোন ছিল হোলিকা। এই হোলিকার আবার একটা বিশেষ আশীর্বাদ ছিল, সে হলো ফায়ার প্রুফ। ফায়ার প্রুফ মানে হচ্ছে যে আগুনের মধ্যে গেলেও থাকলেও আগুন তাকে পোড়াবে না, ফায়ার প্রুফ। তো বলছে আমার তো একটা আশীর্বাদ আছে, অগ্নিদেব আমাকে বলছে যে আমি ফায়ার প্রুফ, মানে আমার আগুনে আমার কোনো কিছু হবে না। তো বলছে আমি, বলছে দাদা তুমি কোনো চিন্তা করো না। এই হোলিকা ম্যাডাম এসে তার দাদাকে বলছে যে তুমি কোনো চিন্তা করো না, আমি এ, তোমার এই ছেলেটাকে নিয়ে কোলে করে বসবো, আর তুমি চারদিকে আগুন জ্বালায় দেবা, আর আগুনের মধ্যে তোমার ছেলে পুড়ে ছাই হয়ে যাবে, আর আমার তো কিছু হবে না, কারণ আমার তো ব্রহ্মাজির একটা বর আছেই। তা ঠিক আছে, সেই রকম যেমন কথা সেই রকম কাজ। সবকিছু আয়োজন করা হলো, হোলিকা প্রহ্লাদ মহারাজকে কোলে করে নিয়ে বসলো, চারদিকে আগুন জ্বালানো হলো, কিন্তু খেলা উল্টে গেল। যার পোড়ার কথা সে পুড়লো না, যার পোড়ার কথা না সে পুড়ে ছাই। হোলিকা শেষ। তোর হিরণ্যকশিপু ভাবলো যে এ কি, আমি তো ব্যর্থ হয়ে গেলাম, সমস্ত কিছু সবকিছু ব্যর্থ হয়ে গেল। তো তখন উনি জিজ্ঞাসা করছে যে তুমি এই যে এত শক্তি কোত্থেকে পাও, হ্যাঁ, যে তুমি সাধারণত, আমি যখন ভ্রু উঁচু করি, আমার এই ভ্রু উঁচু করা দেখে দেবতা দানব যে যেখানে আছে ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আর তুমি আমার সন্তান, অথচ তোমার ভয়ের তো কোনো লক্ষণই দেখি না। আমাদেরকেও যদি কেউ থ্রেট দেয়, কেউ যে "এই সাধু বাবা, আপনার এসব হরি কথা এখানে চলবে না", এরকম যদি কেউ থ্রেট দিয়ে দেয়, আমরা সেখানে কিন্তু আর, এখন কেন্দ্রীয় নির্দেশনা আছে যে কোন রকম প্রচার করবে না, প্রচার করতে গেলে প্রাণ নাশ হয়ে যাচ্ছে, তো ঠিক আছে আর প্রচার করা যাবে না, ভয়ে আমরা সেখান থেকে চলে আসি। হ্যাঁ, একটা থ্রেট খেয়ে। কিন্তু প্রহ্লাদ মহারাজের থ্রেট তো থ্রেট, তাকে মেরে ফেলার জন্য শত শত প্রয়াস করা হচ্ছে, কিন্তু সে কোনো ভয়ের কোনো কারণ, ভয় তো নাই। বলছে ভয়ও পাচ্ছে না, আবার মরছেও না। হিরণ্যকশিপু চিন্তা করছে এ যদি রাজা হয় আর আমার শরীরের যা অবস্থা, এ রাজা হইলে এ যদি আমার উপরে প্রতিশোধ নেয় তাহলে তো আমার দিন ঘনিয়ে আসছে। সে খুবই বিপদগ্রস্ত হয়ে পড়ছে। পরে সে চিন্তা করছে যে দেখি একে আমি নিজেই হত্যা করতে হবে। তো বলছে তুমি এত শক্তি কোত্থেকে পাও? তো বলছে এত শক্তি আমি পাই, সমস্ত শক্তির উৎস ভগবান বিষ্ণু, তার থেকেই তো আমি শক্তি পাই। আপনিও যেখান থেকে শক্তি পান, আমিও সেখান থেকেই শক্তি পাই। তো হিরণ্যকশিপু ভাবছে যে না, আমাদের শক্তি, আমরা অসুর, হ্যাঁ, তো হয়তোবা এই প্রহ্লাদ মনে হয় বিষ্ণুর থেকে শক্তি পাই। তো বলছে তোমার বিষ্ণু থেকে তুমি শক্তি পাও তাই না? তো বলছে হ্যাঁ, বিষ্ণুর থেকে আমি শক্তি পাই। তো বলছে বিষ্ণু, তখন তো আমি বিষ্ণুকে খুব খুঁজেছিলাম, যখন আমার ভাইকে হত্যা করে, হিরণ্যাক্ষকে যখন হত্যা করলো, তখন তোমার এই বিষ্ণুকে আমি খুব খুঁজছিলাম, কোথাও তো পেলাম না। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমি একটা ওয়ার্ল্ড ট্যুর করছিলাম সেই সময়, ওয়ার্ল্ড ট্যুর করে দেখলাম কোথাও তো তোমার সেই বিষ্ণুকে খুঁজে পাই নাই। আর তাকে না পেয়ে তার মন্দির ভেঙে দিলাম, তার
অনুসারীদের অত্যাচার করলাম, মেরে ফেললাম, তো কই তোমার সে বিষ্ণু তখন তো ছিল না, দেখলাম না। তো ভগবান হচ্ছেন সমস্ত চতুরদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চতুর। উনি কি করেছেন না, সেই সময় তার অন্তরে প্রবেশ করেছেন, এবং সেই অন্তর থেকেই প্রহ্লাদ মহারাজের জন্ম হলো। তো ভগবান বলেছেন, বিভূতি যোগে বলেছেন যে দৈত্যদের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ, দৈত্য দৈত্য কুলে আমি প্রহ্লাদ। ভগবান শ্রেষ্ঠ বিভূতি প্রকাশ করছে। তো হিরণ্যকশিপু বুঝতে পারলো যে এর শক্তি হচ্ছে এই বিষ্ণু, তো বলছে এই বিষ্ণুকে হত্যা করতে হবে। কোথায়? সে কি এখানে আছে? তো বলছে হ্যাঁ, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। তবে একটা পিলার দেখিয়েছে, বলছে যে সব জায়গায় আছে, তাহলে পিলারের মধ্যে কি আছে? এই স্তম্ভের মধ্যে আছে। যখন বলছে স্তম্ভের মধ্যে আছে কিনা, তখন প্রহ্লাদ মহারাজ ওই স্তম্ভের দিকে তাকিয়ে প্রণাম করছে, বলছে হ্যাঁ এই যে আমি দেখতে পাচ্ছি, প্রণাম করছে। তো হিরণ্যকশিপু ভাবছে যে ও আমার ছেলেটা দেখতে পেলো, ওর হচ্ছে যে কম বয়স, ঠিকঠাক দেখতে পাচ্ছে, আমার বয়স হয়ে গেছে, আমার তারপরে আবার হ্যাঁ চোখে চশমা টশমা কিছু নাই, আমি মানে এই কারণে দেখতে পাচ্ছি না। বলছে কোথায়? পিলারের মধ্যে কোথায়? তো ওর যে হাতে এত শক্তি, এত জোরে মেরেছে যে পিলার ভেঙে গেছে। পিলারটা যে ভেঙে গেল, স্তম্ভ যে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে ভীষণ একটা আওয়াজ হলো, শব্দ হলো। ভীষণ শব্দ হয়েছে, হ্যাঁ? ও শব্দ শুনে ভাবছে কি এটা, কোত্থেকে কি আসলো, শব্দ হয়েছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। হম পরবর্তীতে দেখে যে ভগবান নৃসিংহদেব, এবং ও চিনতে পারছে না। বলছে যে আমি কত চিড়িয়াখানা ঘুরে আসলাম, কিন্তু এইরকম প্রাণী তো দেখিনি। আবার মানুষের মধ্যেও এইরকম মানুষ তো দেখি নাই, মানে সে কোনো মিলাতে পারছে না, মানুষের মধ্যেও মিলাতে পারে না, পশুর মধ্যেও মিলাতে পারে না। তো ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হলেন, কারণ ব্রহ্মাজি যে সমস্ত বর দিয়েছিল, ব্রহ্মা তো তার ভক্ত, তাই না? তো ব্রহ্মার কথাগুলোকে সব ঠিক রাখতে হবে না। আবার হিরণ্যকশিপু যে মূলত সে তো তার ভক্তই, সেও ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি মানুষের দ্বারাই মরবো না, অসুরের দ্বারা। তা সে কোন ভাবে, কোন মেনু তার পছন্দ সেই অনুসারে তো তাকে দিতে হবে না। সে কি বিরাট একটা মেনু দিয়েছে, তার সমস্ত কিছুকে ঠিক রেখে সে যেভাবে মরতে চায় তাকে তো সেইভাবে মারতে হবে। ভগবান সেজন্য সবার জন্য ভগবান হচ্ছে মঙ্গলময়, অসুরের জন্য মঙ্গলময়, ভক্তের জন্য মঙ্গলময়। তো সে সমস্ত সবার, হিরণ্যকশিপুর কথাও ঠিক রাখলো, তারপরে হচ্ছে যে ব্রহ্মার কথাও ঠিক রাখলো। আবার প্রহ্লাদ মহারাজ যে বললো যে ভগবান সব জায়গায় আছে, তো ভগবান সব জায়গায় আছে, তাহলে প্রহ্লাদ মহারাজের কথাটাও ঠিক রেখেছে, যে হ্যাঁ ভক্তের কথা ঠিক রাখতে হবে না, প্রহ্লাদ মহারাজের কথাও ঠিক রেখেছে। হম তো এইভাবে সবার কথা ঠিক রেখে সেই রূপে আবির্ভূত হলেন, এবং আবির্ভূত হয়ে সে এক ভীষণ যুদ্ধ, ভীষণ যুদ্ধ নৃসিংহদেবের যে মুখের যে দাড়ি যেগুলো, হ্যাঁ সেইগুলোতে সব এই আহ, হিরণ্যকশিপুর যে সমস্ত যুদ্ধ বিমান ছিল সেইগুলো সেইটাতে লেগেই আগুন জ্বলে যাচ্ছে। হ্যাঁ, তার অনেক সব এয়ারক্রাফট ছিল, বিভিন্ন জায়গা থেকে উনি মনে হয় নিয়ে আসছিলেন, যুদ্ধ বিমান সব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ নৃসিংহদেবের বিপুল বড় চেহারা এবং তার অঙ্গের বিভিন্ন জায়গায় লেগে এই সমস্ত, তার যে এই সমস্ত যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাচ্ছে, এবং তার সমস্ত সেনারা মারা যাচ্ছে, এবং অন্তিমে শুধুমাত্র সেই পড়ে থাকছে। দিনভর যুদ্ধ হয়ে যখন দিন শেষ হয়ে গেল, রাত্রি শুরু হয়নি, দিনের শেষ, সূর্য ডুবে গিয়েছে, তার মানে কি দিনের শেষ, কিন্তু অন্ধকার নাই, মানে কি রাত্রিও শুরু হয়নি। তাহলে এই যে একটা মাঝখানে একটা জায়গা, সেই একটা সময়, আর সেই সভা কক্ষ থেকে বের হয়ে বাইরেও গেল না, সভাকক্ষের মধ্যেও থাকলো না, মাঝামাঝি দাদা ভাই, জায়গায় ভগবান নৃসিংহদেব এই যে হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্কন খালয়ে, তার শিলার মতো যে ধারালো নখ দিয়ে বিদীর্ণ করে, একদম প্রচন্ড ক্রোধান্বিত অবস্থায়, এবং তার যে পেটের যে যে সমস্ত নাড়ি,
ভাবছে যে এই যে অবস্থা, আমাকে কে আর মালা পরাতে আসবে। নৃসিংহদেব স্বয়ং নিজেই একটা মালা পরে নিল, ওর এই সমস্ত এই পেটের নাড়ি টাড়ি দিয়ে একদম চারদিক গলায় জড়িয়ে, ভাবছে যে একটা মালা আপাতত পরে নি। তারপরে সবাই যখন শান্ত আমি যখন, হ্যাঁ, তারপরে সবাই এসে মালা পরাবে। তো তারপরে এইভাবে হত্যা হয়ে গেল হিরণ্যকশিপু, এবং তাকে, তার নিকটে যেতে সবাই ভয় পাচ্ছে, এত ক্রোধান্বিত। কিন্তু ব্রহ্মা আদি দেবতারা সবাই দেখতে আসছে যে কি অপূর্ব লীলা। তখন প্রহ্লাদ মহারাজ তার নিকটে গিয়ে, তার, হ্যাঁ, নিকটে গেলেন, তার গলায় মালা পরিয়ে দিলেন। এবং ভগবান প্রহ্লাদকে খুব আদর করলেন। হ্যাঁ, এবং তাকে বর প্রার্থনা করতে বলেছিলেন। তো প্রহ্লাদ বলেছিলেন যে আমি কোনো ব্যবসায়ী না, তাই না, আমি আপনার কাছ থেকে বর প্রার্থনা করব। এবং প্রহ্লাদ মহারাজ চেয়েছিলেন যে তার বাবা যেন ক্ষমা প্রাপ্ত হয়। তো এইভাবে প্রহ্লাদ মহারাজের শিক্ষা রয়েছে, যা আমাদের ভক্তি জীবনের ভিত্তি স্বরূপ। যে প্রহ্লাদ মহারাজ এইভাবে আমাদেরকে অত্যন্ত সুন্দর শিক্ষা দিচ্ছেন যে কিভাবে কৌমার বয়সে কিভাবে আমাদের আসলে এই ভগবত ভক্তি অনুশীলন করা প্রয়োজন। কৌমারে আচরতি প্রজ্ঞা, হ্যাঁ, ভাগবত ধর্ম ইহা। হম, মনুষ্য জীবনটা যে অধ্রুব এবং অর্থদম, এই অর্থবহ একটা জীবন 84 লক্ষ জীবজনির পরে প্রাপ্ত হয়, সেই জীবনটাকে হেলায় হারানো উচিত নয়। এটা প্রহ্লাদ মহারাজের শিক্ষা, এবং সেই জন্য কৌমার বয়স থেকে, ছোট্ট বয়স থেকে আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হবে, এটা প্রহ্লাদ মহারাজের শিক্ষা। এবং সেই শিক্ষা অনুসারেই আজকে আমরা দেখছি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে অনেক যুবক, অনেক যুবতী, যারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগদান করছে, এবং তাদের কলরবে, তাদের যে কন্ট্রিবিউশন, সেই কারণে আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রহ্লাদ মহারাজের মতো এই সমস্ত ভক্তদের কল্যাণে এগিয়ে চলেছে। যে ভক্তরা তাদের জীবন উৎসর্গ করছেন বিধায় আজকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এত প্রসারিত হচ্ছে। যদি জীবন উৎসর্গ না করতো, তাহলে এই আন্দোলন এত দ্রুত প্রসারিত হতো না। এবং অন্তিমে আমরা একটা কথাই বলবো, যে শিলা প্রভুপাদ বলেছিলেন যে আমি ইসকন প্রতিষ্ঠা করেছি এই জন্য যে এই সংঘে প্রহ্লাদ মহারাজের মতো কোন শুদ্ধ ভক্ত আবির্ভূত হবেন, এবং যার করুণাতে আমি উদ্ধার হয়ে যাব। শিলা প্রভুপাদ কি জয়। প্রভুপাদের এত বিনয়, এবং প্রভুপাদ এরকম আশা করেছেন। তো সেভাবে আমরা দেখছি যে প্রহ্লাদ মহারাজের পদাঙ্ক অনুসরণ করে আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে কত শত সব যুবকেরা যোগদান করছে, তাদের মূল্যবান ক্যারিয়ার, তাদের মূল্যবান জীবনকে উৎসর্গ করছে ভগবানের শ্রী চরণ কমলে। এবং নৃসিংহদেব তাদেরকে রক্ষা করছেন, এবং আমাদের আন্দোলনকেও ভগবান নৃসিংহদেব রক্ষা করছেন। সংকীর্তন আন্দোলনকে ভগবান নৃসিংহদেব স্বয়ং রক্ষা করছেন। তো আমরা সেই সংকীর্তন আন্দোলনের ছত্রছায়ায় থেকে প্রহ্লাদ মহারাজের শিক্ষাকে আমাদের জীবনে প্রয়োগ করে আমরা আমাদের জীবনকে ধন্যাতি ধন্য যেন করতে পারি, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।